উদ্যোক্তা হিসেবে আমার এই যে ধরেন এত পরে এসে স্টার্ট করা। এখানে মেইন পয়েন্টটা হলো কি, বাংলাদেশের আমাদের যে প্রসেসগুলো, এই প্রসেসগুলো এটা এডুকেশন সিস্টেম বলেন বা ক্যারিয়ার বলেন, এগুলাতে আমরা এত বেশি ফোকাস থাকি যে আমরা মেইনলি ক্যারিয়ার বিল্ড করি হচ্ছে হেলথ অ্যাবিউজ করে। আমার শরীরে কি হলো, ফিজিক্যাল কন্ডিশন কি এগুলাতে খেয়াল না করে শুধু ক্যারিয়ার, যখন স্টাডি থাকে স্টাডি, তারপরে ক্যারিয়ার, জব, বিজনেস বা যারা উদ্যোক্তা ওরা শুধু ক্যারিয়ারের দিকে ফোকাস থাকে। যখনই বডি আপনাকে নেগেটিভলি হচ্ছে রেসপন্স করা স্টার্ট করে, ওয়েট বেড়ে গেছে, আপনার মেডিকেল কন্ডিশন চলে আসছে, ফ্যাটি লিভার আসছে, হয়তোবা ব্যাক পেইন শুরু হয়ে গেল, নি পেইন শুরু হয়ে গেল, অথবা আপনার যে কাজ করার যে প্রোডাক্টিভিটির উইন্ডোটা এটা অনেক স্লো হয়ে গেল। তখনই হচ্ছে আমরা ফিল করি যে না, আমার এখন কিছু একটা দরকার। আমি ডক্টরের কাছে যাই বা এই রিলেটেড স্পেশালিস্ট কারা আছে ওদের কাছে যাই। এটা না হলে কি করি যে আমরা রিল দেখি, কনটেন্ট দেখি, যারা ইনফ্লুয়েন্সার আছে ওদের ফিটনেস বা হেলথ রিলেটেড অনেক কিছু দেখে তারপর মোটিভেটেড হই। তারপর একদিক থেকে হচ্ছে জার্নিটা স্টার্ট করি। কিন্তু এটা অনেক পরে করা হয়। অ্যাকচুয়ালি উদ্যোক্তা হিসাবে আমার মতে এরা তো সবাই হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ ইনভেস্টর। তো ওদের লাইফের বেস্ট ইনভেস্ট হবে যদি ওরা শুরুর দিক থেকে নিজের হেলথের উপর ইনভেস্ট করে, তারপরে হচ্ছে বিজনেস বা ক্যারিয়ারের উপর ইনভেস্ট করে। কারণ দুটাকে আপনার সিমেট্রিক্যাল ওয়েতে নিয়ে যাওয়া লাগবে। এখানে বলা যাবে না যে এটা আগে এটা পরে। কারণ বডির সবগুলা অর্গানই হচ্ছে আপনার মানে একটা অ্যাসেট। এখানে আপনার কোনো কারণে যদি কোনো মেডিকেল কমপ্লিকেশনস আসে, আপনার যদি মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগে, আপনি মেন্টালি অনেকটা ডিমোটিভেট হয়ে যাবেন। মনে হবে যে আমি ফিজিক্যালি অনেকটা মানে ক্যাপাসিটি আমার লস হয়ে যাচ্ছে, প্রোডাক্টিভ উইন্ডো কমে যাচ্ছে, মেন্টালি ফোকাস কমে যাচ্ছে। মেডিকেল টেস্ট, ডক্টর এসবের মধ্যে আপনার লাইফটা একটা জায়গাতে লক হয়ে যায়। তো এই উইন্ডোটা যাতে না আসে, এজন্য হচ্ছে আপনার শুরুর থেকেই একটু হেলথকে যদি প্রায়োরিটি দিয়ে আপনি ক্যারিয়ারকেও প্রায়োরিটি দেন, ২ টা একসাথে নিয়ে যান। এটা আমার মনে হয় বেস্ট একটা উইন্ডো।